আমার বন্ধুগণ, এগুলি হচ্ছে আখিরাতকে সাজানো। অনেকগুলো আছে। সবার জীবনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের আসল ঠিকানা আমাদের ফিরে যেতে হবে। কোনো ক্রমেই জাহান্নামে যাওয়া যাবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। কোনো ক্রমে জাহান্নাম পেলে পরে বড় বিপদ হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলে দিয়েছেন, তবে দুটো জায়গা থেকে আজকে কথা বলতে চাই। জাহান্নাম থেকে বাঁচতে পারলেই তো কোথায় যাব আমরা? জান্নাতে চলে যাব। জাহান্নাম কি ছোট জায়গা না বড় জায়গা? অনেক বড় জায়গা। জাহান্নামকে তো আপনি ছোট ভাবলেও ভুল হবে, এমন একটা ভয়ঙ্কর জাহান্নাম। এই যে আকাশের সূর্য আমরা দেখতে পাই, এই আকাশের সূর্য তার আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই বিশাল এত বড় তার তাপমাত্রা, তার আভ্যন্তরীণ তাপমাত্রা আমরা এখন দুনিয়াতে পাচ্ছি 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। 9 কোটি 30 লাখ মাইল দূরে এই সূর্য, 13 লক্ষ গুণ বড় এই সূর্য পৃথিবী থেকে। এই সূর্যকে যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, এটা শিশুর মুখে চকলেট দিলে পরে যেমন নিমিষেই হেরে যায়, নিঃশেষ হয়ে যায়, জাহান্নামের মুখে সূর্য ফেলে দিলে পরে সূর্য জাহান্নামের মধ্যে অবলীলায় হেরে যাবে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। এটার জন্য আমাকে আপনাকে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। সেই কাজগুলো কি কি? জাহান্নামে যাবে কারা, কোন কোন কারণে জাহান্নামে যাবে, এগুলো জানলেই তো ক্লিয়ার হয়ে যাব। আমরা ওই পথে আমরা কখনো পা দেব না। কোরআনকে বলুন, কোরআন তুমি বলে দাও জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি। আমরা সেই কাজের সেই অপকর্মের কাছে আমরা যাব না। কোরআন সুন্দর করে এক জায়গায় বলছে, দু জায়গা থেকে কথা বলবো। এক জায়গায় বলছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও সাকারবাসী, জাহান্নাম মোট কয়টা বলেন? জাহান্নাম মোট কয়টা? ও সাকারবাসী, সাকার একটা জাহান্নামের নাম, লাজা একটা জাহান্নামের নাম, হুতামা একটা জাহান্নামের নাম। এর মধ্যে সাকার একটা জাহান্নাম। আল্লাহ বলছেন, ও জাহান্নামীরা, আজকে তোমরা জাহান্নামের মধ্যে কেন? জাহান্নামীরা বলতেছে, আজকে আমরা জাহান্নামে যাওয়ার 4টা কারণে আজকে আমরা জাহান্নামে। নাম্বার 1 হলো মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে আমরা জাহান্নামে এসেছি 4টা কারণ। এর মধ্যে 1 নম্বর কারণ হলো আজান শুনেছি কিন্তু নামাজে হাজির হই নাই। এখন বলুন, আমার দেশের নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি মুসলমান থাকে। কোন? বেনামাজি মুসলমান থাকে। হাদিস শুনে নেন, কথাটা কিন্তু চূড়ান্ত কথা। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে হচ্ছে নামাজ। নামাজ ছাড়া মানে এই হাদিস কি বলে? কাফের হয়ে যাওয়া, কুফরি করা। মারাত্মক ব্যাপার। এই ব্যাপারে কিছু কিছু ইমাম বলেছেন, ইসলামী রাষ্ট্র ক্ষমতায় থাকলে যে নামাজ বাদ দেয় ওরে ফাঁসির মঞ্চে ঝুলে মার। বিশাল অপরাধ এটা। তাহলে এখন বলুন, আমার দেশে শতকরা 5 জন নামাজ পড়ে আর বাকি 95 নামাজ পড়ে না। কোরআনের জরিপে 95% এরা জান্নাত না জাহান্নাম? তাহলে আমরা বেশি লোক কি পাই? আমরা জান্নাতি না জাহান্নামী? জরিপ তো কোরআনের। এটা আমি আব্দুল্লাহ আমার কথা না। কারণ কোরআন বলে দিচ্ছে, সূরা মুদ্দাসসির খুলে দেখবেন। 1 নম্বর কারণ আমরা নামাজ পড়ি না, লাম নাকু মিনাল মুসাল্লিন। তাহলে বলুন, এই দেশের নেতৃত্ব তৈরিতে পরকালকে যদি টার্গেট করা হয়, যারা নেতৃত্ব দিচ্ছেন মুসলমানরাই তো, তাই না? অধিকাংশ তো মুসলমান। তারা কি আমাকে আপনাকে নেতৃত্ব যে দিচ্ছেন, তারা কি পরকালকে টার্গেট করে নেতৃত্ব দিচ্ছেন? বলেন বলেন। জনসভার ডাক দেয়, নেতা বক্তব্য দেয় জোহরে,
জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, জনসভার ভিতরে নামাজের কোনো কর্মসূচি নাই। জনগণ জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, নেতারাও পড়ে নাই। যাদের কর্মসূচিতে, যাদের নেতৃত্বে, যাদের চিন্তা চেতনায় আখিরাত নাই, নামাজের কোনো পরিকল্পনা নাই, জাহান্নাম থেকে বাঁচার কোনো চিন্তা নাই, আমাকে আপনাকে জাহান্নামের দিকে যারা নিয়ে যেতে চায়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সব দেখে শেষ করেছি আমরা। কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব মুসলমান পরিবারের সন্তান হলেও আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজ নিয়ে তাদের কোনো প্রজেক্ট ছিল না। আল্লাহ বলছেন এই কালামের ভিতরে, এই কালামের মধ্যে বলছেন আল্লাহ স্পষ্ট করে, ক্ষমতা পাবি 4 দফা বাস্তবায়ন কর, আমি আল্লাহ আকাশ এবং জমিনের রহমতের দরজা খুলে দেব। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোরআন কোরআন বলছে 4 দফা। নাম্বার 1, ক্ষমতা পাইলেই আগে নামাজ কায়েম কর। কেউ করছে? আপনি কাকে খুঁজবেন? আপনি কার পথে যাবেন? আপনি যে নামাজি পড়ে, যার যে নেতার ভিতরে নামাজের কর্মসূচি নাই, ওদের পিছনে নামাজ যাওয়ার কোনো দরকার। নামাজ পড়তে রাজি আছেন তো সবাই? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নাম্বার 2, ওয়াতাউজ যাকাহ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়াতাউজ যাকাহ। নাম্বার 2 হচ্ছে বান্দার হক, যাকাত চালু করো। আমার দেশে কি যাকাত চালু করছে না সুদ চালু করছে? তাহলে বলেন, আমরা কি নিরাপদে না বিপদে? স্বাধীন হয়েছে কোন সালে? 71। আজকে 2025 সাল, এখনো বিপদ কিন্তু যায়নি। নিরাপদে আছি নাকি আমরা? বলেন, আমরা কি জাহান্নামের লাইনে আছি না জান্নাতের লাইনে আছি? আমরা কথা বললে দোষ হয়ে যায়। কথা কোনোদিন বাদ দেই নাই, কথা বাদ দেব না। কথা কেন বলবো না আমরা? বলে যে কোরআন আর রাজনীতি ভিন্ন জিনিস। এই কথা যার মুখ থেকে বের হবে উনি বুদ্ধি প্রতিবন্ধী, অথবা অসুস্থ, অথবা পাগল। ঠিক কিনা? উনি বোঝেন না। রাসূল 12.5 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি রোম সম্রাট হেরাক্লিয়াসকে চিঠি লিখেছেন। চিঠি সহিহ বুখারীর বর্ণনা, তিনি সালাম দিচ্ছেন, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। আমি তারই সালাম দিলাম যার হেদায়েত আছে। মিম মুহাম্মদ ইলা হিরাকাল। তৎকালীন পরাশক্তি রোম সম্রাট হেরাক্লিয়াসকে লক্ষ্য করে বলেন, আসলিম। হেরাক্লিয়াস, আত্মসমর্পণ করো, নিরাপত্তা পাবা। রোম সম্রাট হেরাক্লিয়াস এই চিঠিটা পড়ে মন্ত্রী পরিষদ বর্গকে ডাক দিয়ে বলল যে, আমার সভাসদবৃন্দ, মদিনার রাষ্ট্র থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখেছেন। এই চিঠির ভাষা প্রমাণ করে খুব নিকটে আসতেছে সেই সময় হেরাক্লিয়াসের পায়ের তলের জায়গাও মুহাম্মদ দখল করে ছাড়বে। আপনি রাজনীতি খুঁজে পান না? না, আপনি এগুলো খুঁজে পান না। আবু জেহেল রাষ্ট্র চালাবে, রাসূল নামাজ পড়বেন, এটা হতে পারে না। আলেম ওলামা সুদখোর সেনাকারদের নেতৃত্বে মানবে, এটা হতে পারে না। সব ধোঁকা খেয়েছি আমরা, আর ধোঁকা খেতে চাই না। 16 বছরের নেত্রী তিনি বললেন 2018 সালের নির্বাচনের আগে, আমার কান সাক্ষী, আগামী নির্বাচনে আমরা বিজয়ী হতে পারলে মদিনার সনদে দেশ চালাবো। দেখেন মিথ্যা কথার সাইজ দেখেন। মদিনার সনদে দেশ চালাবে। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালাইছে। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পেলেও কিছু করার নাই। জেল খাটছি বারবার, মাঝে মাঝে যাওয়া আসা হতো, জেলখানে নিয়ে যেত।
2018 সালে 250 পুলিশ আমার বাড়ি ঘেরাও করছে আমার ধরার জন্য। বললাম এত পুলিশ কেন? হুজুর যদি পালান? কর, আমরা তো খুন করি নাই, আমরা পালাবো কেন? আমরা তো তসরুফ করি নাই, ডাকাতি করি নাই। ধরে নিয়ে চলে গেল থানায়। ওসি মহোদয় আমারে দেখে কান্দে। বললাম আপনি কান্দেন কেন? চোখের চোখ লাল কেন? আপনাদের এলাকারই, দিনাজপুর বাড়ি। তো উনি বলতেছে হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি, পরিবারও ভক্ত। কি করব হুজুর, খুব চাপে আছি, খুব চাপ, চাকরি কি করব, চাকরি বাঁচানো তো ফরজ। বললাম ইমান বাঁচান তো নফল। মামলা আরো কিছু যোগ দিয়া কোর্টে চালান দিল। জজ সাহেব আমার চেনে তো, কম বেশি তো চিনে। আমার দিক তাকালো, কিন্তু ফরম্যাট তো নাই, ফরম্যাট তো আলাদা, জামিন যোগ্যই না যে, উনি আর কি করবেন। দিয়ে দিল চালান কইরা, জেলখানায় পাঠায় দিল। হাজতে গেলাম, জেল গেটের ভিতর দিয়ে ঢুকা মাত্র এক মুরব্বী, বিশাল বয়স্ক, দাড়িওয়ালা, সাদা চুল, সাদা দাড়ি, আমার দেখে এত খুশি হলো বেচারাটা। সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম চাচা জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? তো বললাম যে খুশি হলেন কেন? কেউ ওয়াজ শুনতে যায় আপনার, আমি আপনার খুব ভক্ত, কিন্তু দূর থেকে ওয়াজ শুনি, এত চেষ্টা করি মুসাফা করব, একটু কথা বলবো, পারি না। কি সুন্দর আপনি আমার কাছে এসে ধরা দিলেন, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। এরপর আমি বললাম চাচা আপনি জেলখানায় কেন? বাবা বোমা হামলা, মানে ওনার নামে দিছে হলো বোমাবাজির মামলা। উনি বলতেছে আমার এই 85 বছর বয়সে কি আমি এই হাত দিয়ে মারলে কি জায়গা মতো পড়বে না আমার মাথায় পড়বে? এগুলো চলেছে আমার। এই জায়গায় বসলে না, এবছর তো প্যারেড ময়দানের মাহফিলটা আমি করেছি আলহামদুলিল্লাহ। 18 বছর বন্ধ ছিল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় তাফসির মাহফিল। আল্লামা সাইদি যেটাকে 32 বছর তিনি করেছেন। 18 বছর বন্ধ ছিল, উনি 18 বছর 17 বছরই জীবিত ছিলেন, করতে দেওয়া হয়নি। মাহফিলও বন্ধ ছিল, এবছর শুরু হয়েছে। ওরা কোরআনকে অচল করতে চেয়েছে, কোরআন তো অচল হবে না। সিলেট এমসি কলেজ মাঠ 1 যুগ ধরে বন্ধ ছিল, এটাও চালু হয়েছে, আমি ছিলাম। পাবনার দারুল আমান ট্রাস্টের মাহফিল আমি 10 বছর আগে করেছি, এই 10 বছর করতে দেয়নি, এবছর শুরু করেছে আবার। ওরা কোরআনকে অচল করতে গিয়ে ওরা নিজেরা অচল হয়ে গেছে, পালানোর জন্য সময়ও পায় নাই। একটা বিমানে চড়ে একটু আরামে ইমিগ্রেশন ক্রস করে যাবে, তাও সুযোগ হয় নাই, ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় নিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সত্যকে নিয়ে থাকবো, হক কথা বলবো। কার গায়ে লাগলো এটা আমাদের দেখার বিষয় না, হক কথা বলবো। তাহলে নামাজের প্রয়োজন আছে না নাই বলেন? নামাজ আছে যেখানে আমরা আছি, মদ আছে যেখানে, জেনা আছে যেখানে, সুদ আছে যেখানে, কই আপনার নাই? কই? সুদের সাথে নাই, মদের সাথে নাই, জেনার সাথে নাই, আপনি নাই, কিন্তু আপনাকে থাকতে বাধ্য করছে। আপনার ওই টাকার ভিতরে কেরুয়ান কোম্পানির মদের টাকাও সেখানে আছে, নাই মানে? সম্মানিত ভাইয়েরা, আমি যদি একা ভালো থাকতে চাই হবে না, আমাকে একা জান্নাতে গেলে হবে না, সবাইকে নিয়ে জান্নাতে যেতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ আমরা পড়তে রাজি আছি তো সবাই? মাগরিব পড়বো, এশা পড়বো, ফজর হবে তো? শয়তান খুব ডিস্টার্ব করে জানেন, ফজরের সময় ডিস্টার্ব করে না?
ফজরের আগ দিয়ে এমন ঘুম ধরে, ওই ঘুমটা ধরায় দেয় কে জানেন? কে বলেন? শয়তান। হাদিস আসছে, আমার নবীজি বলেন ফজরের একটু আগ দিয়ে শয়তান প্রত্যেক বান্দার কাছাকাছি গিয়ে, মাথার কাছে গিয়ে শিওরে বসে মাথার চুল একটু টেনে টেনে দেয়, হাতটা ঢুকায় দেয় আর বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাতটা বড় লম্বা, ঘুমাও ঘুমাও ঘুমাও। আমার রাসূল বলেন ওই সময় ওই বান্দা যদি তিনটা কাজ করে, ওই সময় শয়তান তিনটা গিট মেরে চলে যায়। শয়তান তিনটা গিট মেরে, গিট মেরা পর্যন্ত এলাকায় কি বলে? বাঁধন যেটা, এটা কি বলে এলাকায়? গিট্টো, গিট্টো, গিরো। ভাষা তো আপনাদের অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। ভাষা তো ভাষাই, সিলেটও সুন্দর, চিটাগাংও সুন্দর, রংপুরও সুন্দর, সব ভাষাই সুন্দর। যেটা মায়ের ভাষা সেটাই সুন্দর ভাষা, আলহামদুলিল্লাহ। আপনাদের একটা টান আছে ভাষার মধ্যে। নোয়াখালী একটা মাহফিল গেছিলাম প্রায় বছর 20 আগের কথা। আমাকে বলল হুজুর উত্তরবঙ্গের একটা বাক্য বলেন তো। আমরা তো ন দিয়ে শুরু করি, ন যাইম ন খাইম, তো ওই দিকের ভাষাকে একটু বলেন তো। তো আমি অনেকক্ষণ চিন্তা ফিকির করে ভাবলাম কি ভাষা বলা যায়। উত্তরবঙ্গের গেট হয়ে বগুড়া শহরের একদম মূল শহরের বনানী, তারপরে কি বলে ওইদিকে মাটিডালি, চারমাথা, এই মোড়ের ভাষাগুলো থেকে আমি মাথায় নিয়ে একটা বাক্য রেডি করে বললাম, দেখেন তো বোঝেন নাকি? কে রে তুই আলুতে আলু, ওয়াক্কালি আলু। কি বুঝতেছে? যদি আপনাদের এটা পলাশবাড়ি, কিন্তু পলাশবাড়ির সাথে গোবিন্দগঞ্জের সঙ্গে কিন্তু আবার বগুড়ার মিল আছে। শিবগঞ্জ গোবিন্দগঞ্জ পাশাপাশি থানার কারণে ভাষার একটা সাগাটা মিল আছে। তো উনি বলতেছেন ভাইজান আপনি কি বললেন? তো বললাম আপনি কি বুঝলেন সেটা আগে বলেন। যেহেতু উত্তরবঙ্গ আলুর দেশ, আলু দিয়েই কোনো একটা কিছু হবে। মানে কেরে তুই আলুতে আলু, এখানে কয়টা আলু হলো? কেরে তুই আলুতে আলু, ওয়াক্কালিয়া আলু, বোঝেন না? তিনটা আলু হয়ে গেছে। এটাই তো ভাষা। একটা মজা আছে না? বলেন তো মজা আছে না? সৌদি আরবে হজে গেছেন, ওমরায় গেছেন, সবার ভাষা ভিন্ন। হঠাৎ করে ঢোলভাঙ্গা অথবা আমলা গাছে অথবা কোমরপুরের কোনো লোককে পাইছেন, ভাবতেছেন পলাশবাড়ি চিনি না, পাইছেন, ভাষা মিলে গেছে, দেখবেন যে আপনার হৃদয়ের খোরাক পেয়ে গেছেন, বুকে জড়া ধরে বলবেন ভাই তুমি আসছো কোন দিন, চলো চা খাই। কি ঠিক কিনা? এটা হচ্ছে মায়ের ভাষার টান। এই ভাষাকে লালন করবেন। অনেকে নিজের ভাষা বলতে চায় না, মায়ের ভাষা বলবেন। এটা থাকা উচিত, এটা স্বতন্ত্র। এটা কি স্বতন্ত্র? আমার নবীজি বললেন তিনটা গিট মারে। কি মারে? তিনটা গিট মারে। ওই তিনটা গিট মেরে চলে যায়। ওই সময় যদি কোনো বান্দা তিনটা গিট ছুটাতে চায়, প্রথম কাজ হলো সে বিছনা থেকে তার পিঠটাকে আলাদা করবে এবং বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে শয়তানের একটা গিট ছুটে যায়। নাম্বার 2 হলো যখন সে ওযু বানায়, হাত ধৌত করলো, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল। মুখমণ্ডল ধৌত করলো, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল। মাথা মাসে করলো, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল। 2 পা ধৌত করলো, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল। ওযু শেষ, 2টা গিট ছুটে গেল। বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে যায়, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যায়। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ জবাব দেন হামিদানি আবদি মাজ্জাদানি আবদি আসনা আলাইয়া আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা কি চাস আমার কাছে চা। ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সব চাওয়া পাওয়া করে দেন। বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা দেখ ওর সম্মানজনক মাথা কার সামনে লুটাইয়া দেয়, ওর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করলাম। এবং 3 নাম্বার শয়তানের গিটটাও ছুটে গেল। 24 ঘন্টা শয়তান ওই বান্দার কাছে আসার সাহস পায় না। শুরু করবো না ইনশাআল্লাহ? বউকে নামাজ পড়াবো, বউ নামাজ পড়ে না বুঝাবো, সন্তান নামাজ পড়ে না বলবো,
সেই পিতা তো আদর্শ পিতা, যে পিতা ফজরের সময় নিজে আগে ওঠে, ছেলেকে ডাক দিয়ে বলবে, বাবা আসসালাত, ওঠো, নামাজ। একবার হলো না আবার বলবেন, আবার হলো না আবার বলবেন। নামাজের কথা আল্লাহ বলেছেন একবার না বারবার। বলেন বলেন, আল্লাহকে নামাজের কথা একবার বলেছেন না বারবার বলেছেন? আমরাও বলবো একবার না বারবার, বারবার বলবো। যে পিতা তার সন্তানকে নামাজের জন্য ডাকে না, যে মা তার সন্তানকে নামাজের জন্য ডাকে না, স্কুলে যাওয়ার জন্য পেরেশান হয়ে যায়, নামাজের জন্য পেরেশান হয় না, অযোগ্য বাপ, অযোগ্য মা। ওগুলো খালি পিতামাতার খেদমতের ওয়াজ শুনতে চান। পিতামাতার খেদমত কেমনে করবে, সন্তানকে সেই শিক্ষা আপনি দেন নাই, এই জন্য কেমনে করবে? কি ঠিক কিনা? এই জন্য পিতামাতা হয়ে কি কাজ এটাও বুঝতে হবে। বউ যদি নামাজ না পড়ে কি করবেন? বুঝাও কাম হয় না, কি করবেন? বেড়া মনে কি জানি বলবেন, কি পিটবেন? এই তো মার্ডার কেস দেখতেছি, আগে মারার লাইনে যায়। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বোঝাতে হবে। অনেক জরিপ শুনলাম আমি, একজন কইছে পিটাবো, মনে যে কইছে ও বিয়ে করে নাই। বউ পিটান কি এত সস্তা? যে স্বামী সংসার করে, বউকে ভয় না পেয়ে সংসার করা খুব কঠিন ব্যাপার। যে স্বামী বউকে ভয় করে না, ওর সংসারই হবে না। তো কি ঠিক আছে না? ঠিক আছে না? দেখেন হাসতেছে, ভয় করে তো। ভয় না করলে উপায় নাই। এই ভয় হচ্ছে সম্মান। এই ভয়টা কি? সম্মান। আপনি সম্মান দিবেন না, আপনি সম্মান পাবেন না। তো বউটাকে বলবেন, ও আমার স্ত্রী, আমার যৌবন তোমার কাছে, তোমার যৌবন আমার কাছে। আমরা এই দুনিয়াতে এক ছাদের নিচে যেমন করে থাকলাম, স্ত্রী তুমি কে চাও না আমরা একসঙ্গে জান্নাতে গিয়ে জান্নাতের বাজার করব, শপিং এ যাব, ঘুরতে যাব, এখানে সেখানে যাব, জান্নাতের মধ্যে আমরা দুজন মিলে ঘুরব। সন্তানগুলোকে ডাক দিয়ে বলবেন, সন্তানরে শোনো, এই দুনিয়ার সম্পর্কে কি শেষ সম্পর্ক করতে চাও নাকি? না, চলো না আমরা একসঙ্গে নামাজটা পড়ি, আমরা একসঙ্গে জান্নাতের মধ্যে থাকবো। তুমি আমার ছেলেও জান্নাত পাবে, আমার মেয়ে তোমরাও জান্নাতে যাবে, সব একসঙ্গে জান্নাতের মধ্যে থাকবো। অতএব সম্পর্ক গড়বো আমরা দুনিয়াকে টার্গেট করে না, আখিরাতকে টার্গেট করে। আখিরাতকে টার্গেট করে নামাজ কেন্দ্রিক জীবন যাপন করব আমরা। আমার বন্ধুগণ, যে বাড়িতে নামাজ আছে, যে সমাজে নামাজ আছে, যে বাড়িতে নামাজ আছে, সেই বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, ওই পরিবারে কখনো অশান্তি হবে না, ওই পরিবারে শান্তি বিরাজ করবে, ওই পরিবারে কোনো বিশৃঙ্খল পরিবেশ থাকবে না। শর্ত হলো এই পরিবারের মধ্যে কি চালু করে দিতে হবে? বলেন বলেন, জোরে বলেন, কি কি? নামাজ, শুধু নামাজ, নামাজ, সালাত, সালাত। ছেলে পড়তেছে সালাত, সালাত, বারবার বলবেন, আপনি বারবার বলবেন, হয়ে যাবে, ঠিক কি না? এই কাজটা করতে হবে আমাকে আপনাকে। কি করেন এখানে এত গুতাগুতি করতেছেন কেন? পিছনে আসেন আপনি, আমারে না দেখে আপনারা দেখে সবাই। আর চা দেখলে কি সবার তো জিব্বায় কাম করে? এগুলো লুকায় লুকায় দিবেন, এগুলো কি মানুষের সামনে দেওয়া যায় নাকি? ঠিক আছে না? একটু মজা দিলাম, কিন্তু মন খারাপ করতেছেন না তো? আচ্ছা, মেহমান তো তারা। আচ্ছা, একটু বসেন। এত সুন্দর মানুষ আপনারা, কেউ নড়ছেন না, একদম একভাবে বসে আছেন, পিন পতন নীরব হয়ে। আলহামদুলিল্লাহ বলেন। নামাজ পড়লে আমার জন্য কি লস না লাভ? লস না লাভ? নামাজ পড়লে আল্লাহ দুর্বল হয়ে যান বান্দার উপরে। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ অস্থির হয়ে যান। বান্দা যখন আল্লাহকে স্মরণ করার জন্য এক হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। বান্দা যখন এক হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। বান্দা যখন হেঁটে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় যান। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরে, আল্লাহ আমাকে সব দিলেন, আমি তো আল্লাহকে কিছু দিতে চাই না। আল্লাহকে আমাকে কোনো কিছু দেওয়া বাদ রেখেছেন? আল্লাহ আমাকে খাওয়ান না? আসতে কয়, জোরে কোন, খাওয়ান কি না? কি একদম নিজ হাতে খাওয়ান না? তিনি নিজ হাতেই খাওয়ান। হয়তো বলবেন কেমনে খাওয়ায়? ঠান্ডা না লাগলে আমি খেতে পারবো? হয়তো বলতেছেন। আচ্ছা, ভাত আগে দরকার না? অক্সিজেন আগে দরকার। মুখেরটা দরকার না নাকেরটা দরকার? নাকের মধ্যে সরাসরি ঢুকায় দিচ্ছেন কে? আসতে কয়, কে দিচ্ছেন? কে দিচ্ছেন? তাহলে আল্লাহ সরাসরি খাওয়ায় না?
কেমন আল্লাহ সরাসরি খাওয়ায় কিনা? অসুখ দিয়েছেন কে? অসুখ দিয়েছেন কে? প্রত্যেকটা অসুখের জন্য ওষুধও দিয়েছেন কে? যারা বলবেন ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, এটা শিরকের কথা, এটা বাজে কথা। এটা কে বলেছে অ্যান্সার নাই? অ্যান্সার আছে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। একটু বলি, ডাক্তার সাহেব বসে আছেন তো এই জন্য ওইদিকে শুধু ব্রেন কাজ করতেছে। এটা 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 সাইকোলজিক্যাল একটা বিষয়, এটা আসে। কে বলেছে হবে না? অ্যান্সার কার কাছে আছে? আমার দুই চোখ সাক্ষী, 2009 সালে আমি হজে গেছি। ইউরোপিয়ান এক নাগরিক, জমজম, সেখানে জমজমের কিছু ট্যাপ আছে, জমজম পানি সেখানে পাওয়া যায়। তো জমজমের ওই ট্যাপ থেকে, কল থেকে সে পানি নিচ্ছে, খাচ্ছে না, খাচ্ছে কম, মাখতেছে বেশি, মাথা থেকে পা পর্যন্ত ঢালতেছে। আমি বললাম এই লোকগুলো পানিগুলো নষ্ট করছে কেন? আমি গিয়ে বললাম ভাই মা কি ফি মুশকিলা, কোনো প্রবলেম? উনি আরবিও বোঝে না, দেখি যে ইংলিশে কথা বলা শুরু করল। তো উনি বলতেছে যে আমার প্রবলেম হচ্ছে, আমার স্কিন ক্যান্সার হয়েছে। কি ক্যান্সার? স্কিন প্রবলেম, স্কিন ক্যান্সার। তো আমি মুসলিম, ভাবলাম যে আল্লাহর ঘরে যাই, সেখানে তো একটা ওষুধ আছে। জমজমটাকে উনি ওষুধ মনে করেছেন, চলে গেছে। 20 দিন ধরে উনি মক্কায়, ওনার প্রত্যেক দিন ডিউটি হলো জমজম খায় আর গায়ে দেয়, খায় আর গায়ে দেয়। বলতেছে 2 দিন আগে চেক আপ করে দেখেছি ক্যান্সারের সেই জীবাণু আমার দেহে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অ্যান্সার আছে কিনা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। প্রত্যেকটা পানি দিয়ে তৃষ্ণা নিবারণ হয়। জমজম কুবের পানি দিয়ে তৃষ্ণাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। জমজম আল্লাহ দিয়েছেন, গোটা পৃথিবীর মানুষ খায় না? খায়। আজওয়া, রাসূল বলেছেন যদি কেউ 60টা করে আজওয়া প্রত্যেক সকালে খায়, 7 7 49টা, আল্লাহ পাক সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে। হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস এটা। আচ্ছা, আরেকটা আছে হলো কোরআনে। আল্লাহ তাআলা একটা ফ্যাক্টরি বানিয়েছেন, ওষুধের ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরির দায়িত্ব দিয়েছেন মৌমাছিকে। এবং মৌমাছির নামে একটা সূরা আছে না নাই? সূরাতুন নাহাল। সূরাতুন নাহাল, নাহাল মানে কি? মৌমাছি। একটু খরগোশের মতো কানটা খাড়া করে শোনেন, দেখেন কোরআনটা যে আল্লাহর নাজিল করা কিতাব, একটু কানটা খাড়া করেন। মৌমাছির নামে একটা সূরার নামকরণ মানে কি? একটা বিশাল রহস্য আছে এর মধ্যে। একটা নাম যেহেতু আল্লাহ পাক সিলেক্ট করেছেন মৌমাছি, সূরাতুন নাহাল। এই মৌমাছি এবং মৌচাক নিয়ে গবেষণা করে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ, উনি গবেষণা করেছেন এদের জীবন লাইফ স্টাইল নিয়ে, এবং তিনি একটা বইও লিখেছেন, দ্য ড্যান্সিং বিজ, একটা বই লিখেছেন। 1973 সালে তিনি সুইডিশ একাডেমি থেকে নোবেল পুরস্কারও পেয়েছেন। তার বিশাল একটা গবেষণা। তো উনি 3টা গবেষণা, সেই 3টা গবেষণা তিনি আবার উপস্থাপন করেছেন। কিন্তু আশ্চর্যজনক হলো এই 3টা তথ্যের সাথে কোরআন মিলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন যদি মিলে যায়, তাহলে উনি কি তথ্য দিলেন না তথ্য নিলেন? বলেন বলেন, তিনি কি তথ্য দিলেন না তথ্য নিলেন? নিলেন, কারণ কোরআন তো আগে। কেমন করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে আজ থেকে 1500 বছর আগে ওহী করে জানিয়ে দিয়েছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী মৌমাছিকে রানী মৌমাছিকে ওহী দিলেন, হে রানী মৌমাছি, স্ত্রী মৌমাছি, তোমরা গাছের ডালে, পাহাড়ের পদদেশে বাসা প্রস্তুত করো। এই যে আল্লাহ পাক রানী মৌমাছিকে বলে দিলেন, এখানে আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, আলেম উলামা আছেন আনিত্তাখিযি মুয়ান্নাসের সিগা, স্ত্রী মৌমাছিকে বলেছেন। বলুন তো 1500 বছর আগে এই গবেষণা ছিল নাকি? ছিল না। কার্ল ভন ফ্রিচ 2 নম্বরে তথ্য দিতে চাইলেন। তিনি তথ্য দিলেন, যখন কোনো কর্মী মৌমাছি নতুন কোনো ফুলের বাগান পেয়ে যায়, উদ্যান খুঁজে পায়, স্বর্ণ মৌমাছিদেরকে সিগন্যাল দেয়, সেখান থেকে সবার কাছে এই পথের নির্দেশনা দিয়ে দেয়, এটাকে সিগন্যাল দিয়ে দেয়, প্রত্যেকের কাছে মেসেজ চলে যায়। কার্ল ভন ফ্রিচ এটার নাম দিয়েছেন ওয়াগাল ড্যান্স, যা বিশ্বব্যাপী সাড়া ফেলে। অথচ এই পুরাতন তথ্য 1500 বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে।
নাম্বার তিন হলো বর্তমান সময়ে বিজ্ঞানরা নিখুঁত করে গবেষণা করে দেখেছে মৌমাছির পেট থেকে মধু বের হয়। মৌমাছির পেট থেকে মধু বের হয়, মধুগুলো রসগুলো তারা পেটের মধ্যে নিয়ে নেয়, মৌচাকে চলে আসে, এরপর পেট থেকে তারা বের করে মৌচাকে ঢেলে রাখে। আল্লাহ ১৫০০ বছর আগে বললেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াখরুজু বের হয় মিন বুতুনিহা তাদের পেট থেকে, মিন বুতুনিহা মুয়ান্নাস, স্ত্রী মৌমাছির পেট থেকে বের হয়। পুরুষ মৌমাছি কিন্তু মধু সংগ্রহ করে না। দেখেন কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মুখতালিফুন শারাবুন পানীয়, মুখতালিফুন আলওয়ানুহু নানা রং বেরঙের পানি। এই মধুগুলোকে যাকে ফীহি শিফাউল লিন-নাস, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মরা রোগ ছাড়া সমস্ত ঔষধের মধ্যে রেখে দিয়েছেন। জোরে কাল সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। তাহলে কোরআন কত আগে বলে দিয়েছে। এই এলাকায় মধুর দাম কত? 500 মাত্র। তাহলে তো মধুর মধ্যে কিছু আছে মনে হয়। আচ্ছা 700-800 কি খাঁটি? দিয়ে দেয় না? যাক, তাহলে আপনি দেখেন তো, দেখে যদি নেন তাহলে ঠিক আছে। মৌচাক থেকে যদি নেন তাহলে ঠিক আছে। যদি একটু নড়ে যায় কি মানে বুঝতেছেন কি? তাহলে মনে করেন পলাশবাড়ির কোন একটা মিষ্টির দোকানের শিরাও ঢুকতে পারে। আমি আসতে কেন ঠিক কিনা বলে সন্দেহ ঢুকে যায়, কারণ আমরা তো ভালো না। 1 পাউন্ড মধু তৈরিতে 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না, কেউ তো আল্লাহু আকবার বললেন না। একটা মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য তথ্যে এসেছি 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয় মৌমাছির দ্বারা, যা গোটা পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা সম্ভব। এখন বলেন মধুর দাম কি 1 কেজি 5,000, 2,000, 1,000 দাম দিয়ে কিনতে পারবেন? এই যে শ্রমটা গেল, আল্লাহ যে দিল, মৌমাছিকে অর্ডার দিল, পারবেন এটার দাম দিতে পারবেন? এই মধুর ভিতরে যদি কেউ কোনো ভেজাল ঢুকায়, তার কি ফাঁসি একবার দরকার না বারবার দরকার? আজ থেকে একবার না বারবার। এই মৌচাকের দরজা আছে, ওই দরজায় দাঁড়ায় থাকে কিছু পুলিশ মৌমাছি। কি মৌমাছি? অ্যাডমিনিস্ট্রেশন চালায় এই পুলিশ মৌমাছিগুলো সেখানে দাঁড়ায় থাকে। র্যাব, চিতা, কোবরার মতো অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় থাকে। যখন কোনো ফিমেল ওয়ার্কার কর্মী মৌমাছি যখন ওই মধুগুলো নিয়ে আসার পথে যদি পায়ের সাথে যদি কোনো জীবাণু লেগে থাকে, ময়লা যুক্ত পা নিয়ে যদি চলে আসে, যদি ঢুকতে চায়, সেই সময় আল্লাহ পাক ওই মৌমাছিকে অর্ডার দিয়েছেন, তোরা সবগুলো মিলে ওখানে হামলা করে ওরা কামড়ায় শেষ করে দে। কারণ ওই জীবাণু যুক্ত মৌমাছি যদি ভিতরে ঢুকে, যদি মধুর কার্যকারিতা নষ্ট হয়ে যায়, ফীহি শিফাউল লিন-নাস, আমার আল্লাহর আয়াতটা মিথ্যা হয়ে যাবে। খবরদার, ওকে মেরে ফেলে দে, ওকে বাঁচানো যাবে না। আমার বন্ধুগণ, এটা এখানে শেষ নয়। ওই মৌচাকের ভিতরে আভ্যন্তরীণ তাপমাত্রা থাকতে হবে সবসময় 35 ডিগ্রি সেলসিয়াস। মধু কার্যকারিতা ঠিক থাকবে। 40 ডিগ্রি হলে সমস্যা, 30 ডিগ্রি হলেও সমস্যা। সেই সময় ওই মৌচাকের মৌমাছিগুলো করে কি? ওই মৌমাছিগুলো সঙ্গে সঙ্গে কি করে, যখন তাপমাত্রা বেড়ে যায়, একসঙ্গে মৌমাছিগুলো একসঙ্গে তারা তাদের পাখাটা ঝাপটান মারে। ঝাপটান মেরে ভিতরের বাতাস বাইরে বের করে তাপমাত্রা স্বাভাবিক রাখে। আবার যখন তাপমাত্রা কমে যায়, তখন পাখাটা উল্টা করে নিয়ে তারা ভিতরে একটা তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রসেসিং শুরু করে দেয়। তাপমাত্রা 35 ডিগ্রিতে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলা যাবে না। আল্লাহ রোগ দিয়েছেন, ওষুধ দিয়েছেন, কিন্তু ওষুধগুলো নষ্ট করলো কে? বলেন, কে নষ্ট করলো? মানুষ। রুগী তো হবেই, জেনা করবেন অসুস্থ হবেই, আকাম গুকাম করে চলবেন অসুস্থ হবে, বিড়ি খাবেন অসুস্থ হবেই। মানুষ যদি ইসলাম মেনে চলতো, হসপিটাল লাগতো না।
ঠিক আছে? ইসলাম মেনে চললে হসপিটাল লাগতো না। ফিহি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা, আমি এটাকে শেফা করে আরোগ্য করে এই কোরআন নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি কষ্ট পাচ্ছেন? আলোচনা চলুক, সময় তো নাই। আলহামদুলিল্লাহ। কেউ তো নড়েন না, বাড়ি যাবেন না আপনারা? তাহলে থাকেন, আমি যাই। খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। জি ঠিক আছে, আমি এটা মাথায় রাখতেছি ইনশাআল্লাহ। সময় আছে, আমি এখনো সময় পাচ্ছি, আমি আলোচনা চালাই ইনশাআল্লাহ। জাহান্নামে যাওয়ার কয়টা কারণ বলেছিলাম? 4টা। আরো কিছু কারণ আছে, আরো 8টা কারণ আছে। তাহলে মোট 8 4 কয়টা হলো? 12টা। কেবল বলছে একটা, আরো আছে 11টা। একদম আমার কাছ থেকে আদায় করে শুনবেন আজকে। সবাই রাজি আছেন তো? এ ওঠে কে, ধরেন তো, এই বসো, বসেন। দেন কি দৌড় মারছে, মনে হয় কোনো চাপচুপ আছে। জি হ্যাঁ, এটাই তো। আমরা কি মাস্তানি দেখায়, কি শক্তি দেখায়, আমরা কি বলেন তো? কিচ্ছু না তো, শুধু একটু লুজ মোশন হলে পরে বউ চেনে না, ঠিক কিনা বলেন? কি দাপট! আমাদের কোনো শক্তি আছে বলেন তো? কোনো শক্তি আছে? কিসের দাপট আমরা দেখাই? কিচ্ছু না, আমরা খুব দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব দুর্বল করে। সম্মানিত ভাইয়েরা, আসুন না একটু লাইনে আসি আবার। তাহলে জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ কি? ছেড়ে দেওয়া। তাহলে এই দেশের জাতীয় সমস্যা এখন কি বলেন তো? এদেশের সবচেয়ে বড় জাতীয় সমস্যা কি বলেন? নামাজ নাই। এই জাতির নামাজ নাই। নামাজের জন্য চেষ্টার দরকার আছে না নাই? যদি নামাজ কায়েম থাকতো 5% হতো না, 95% নামাজি হতো, 5% বেনামাজি থাকতো। শুধু পার্সেন্টেজটা ঘুরে যেত। অথচ ধর্ম মন্ত্রণালয় চালিয়েছে তারা, শিক্ষা মন্ত্রণালয় চালিয়েছে। নবীর কবিতা বাদ দিয়ে তারা লাল গরু ঢুকিয়েছে, ট্রান্সজেন্ডার শরীফার গল্প শিখিয়েছিল তারা। অনেক কিছু করেছে, অনেক কিছু। শিক্ষাকে তারা ধ্বংস করতে চেয়েছিল। আমরা একটা পরিবেশ ফিরে পেয়েছি। আমরা চাই মেডিকেল, বুয়েট, কি বলে মেডিকেল, এরপরে সায়েন্স টেকনোলজি, এই যে বিজ্ঞান প্রযুক্তি, এগুলোর ভিতরে ইসলামের কোনো বাধা নাই। এগুলো ইসলাম। মেডিকেল কি ইসলামের বাইরে? আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, জেনারেল শিক্ষা আর ইসলামী শিক্ষা। কে বলেছে মেডিকেল ইসলাম শিক্ষা? ইঞ্জিনিয়ারিং শিক্ষা এটাও ইসলামী শিক্ষা, ঠিক কিনা বলেন? এটাও ইসলাম। শুধু ওই শিক্ষার সাথে এটা একটু অ্যাড করতে হবে। কোনটা অ্যাড করতে হবে বলেন তো? এটাকে একটু অ্যাড করতে হবে। বিসিএস পরীক্ষার ভিতরে শর্ত থাকবে যে ভাইবা বোর্ডে তোমাকে কোরআন থেকে প্রশ্ন করা হবে, অমুক পৃষ্ঠা থেকে তোমাকে তেলাওয়াত দিতে হবে। বাস এগুলোকে অ্যাড করলেই এই জাতি ইঞ্জিনিয়াররা রডের বদলে আর বাঁশ দেবে না, ঠিক কিনা? ইনজেকশনকে ইনজেকশন করবে, অপারেশনকে অপারেশন করবে। ইনজেকশনের জায়গায় অপারেশন করবেন, অপারেশনের জায়গায় ইনজেকশন করবেন। টেস্ট লাগবেই না, 1000 টেস্ট জমা করে দেয়, আছে না? আচ্ছা, এগুলো থাকবে না, তখন এরকম করবে না। কারণ তার মধ্যে থাকবে হচ্ছে কার ভয়? আল্লাহর ভয় থেকে যাবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করেছি, অসহায়দের সম্পদগুলো মেরে খেয়ে শেষ করে দিয়েছি। আমার দেশের টাকাগুলো দেশে আসে না, বাইরে পাচার হয়েছে। বলেন বলেন বলেন, এগুলো কি বান্দার হক না? এই সমস্ত হক মারবে যারা, জাহান্নামের মধ্যে ঢুকবে তারা। আমি দোয়া করে দিই, এই যে লোকগুলো মানে খুব, একটু বসেন না, কত সময় চলে যায়। আমার আবার একটা অভ্যাস কি জানেন, আমার থেকে যদি সামনে থেকে 2 একজন ওঠে না, আমি আলোচনা হারায় ফেলি। একটু বসেন। এখানে বসে কথা বললে যদি জনগণ এলোমেলো হয়, নড়াচড়া করে, তখন হয় কি জানেন, মনে হয় কলিজার একটা করে তার ছিটতেছে, এরকম মনে হয়। একটু বসেন, আমরা একসঙ্গে দোয়া করবো। আমি তো মেহমান, ভাঙ্গাচোরা মেহমান। তো মেহমানকে থুইয়ে যদি মেজবান দৌড় মারে, তাহলে তো বিপদের লক্ষণ এগুলো। একটু বসেন। এই যে বসে আছেন, এই যে বসে আছেন, সবাই মেহমান। আমরা একসঙ্গে দোয়া করবো, আব্বা আম্মার জন্য, পরিবারের জন্য, সবার জন্য দোয়া করবো। একটু বসেন। তাহলে বান্দার হক কি নষ্ট করা যাবে? বিধবার ভাতা,
মেরে খাওয়া নেতা আছে না নাই? বিধবা ভাতা গভর্নমেন্ট দিয়েছিল, ভালো পদক্ষেপ, এটা ভালো কাজ। কিন্তু 1 নম্বর তালিকায় হলো চেয়ারম্যানের বউ। চেয়ারম্যান তাজা আছে, তাহলে ওর বউ কেমনে বিধবা ভাতা পায়? এখন কি আমার কথা কি বুঝতেছেন? এগুলোই চলেছে, এগুলো বান্দার হক নষ্ট। এগুলো যারা করবে তারা জাহান্নামের সাকারে ঢুকবে। সাকার একটা দরজা, ওই সাকারে তারা ঢুকবে। নাম্বার 3 হলো যারা কি করেছে এই জাগতিক জীবনে, শুধু সমালোচনা নিয়ে ব্যস্ত ছিল, অন্যের সমস্ত দোষ নিয়ে যারা ব্যস্ত ছিল, তারাও জাহান্নামে যাবে। নাম্বার 4 হলো বিচার দিবসকে আমরা অস্বীকার করেছি, এই জন্য আমরা আজকে জাহান্নামের ভিতরে। হুজুররা ওয়াজ করতো, কোরআনের ওয়াজ শুনতাম, আল্লাহ তুমিও বলে দিয়েছো, কিন্তু আমরা এগুলো বিশ্বাস করতাম না। আখিরাতকে অস্বীকার করার কারণে আজকে আমরা জাহান্নামে। আমার বন্ধুগণ, আখিরাতকে বিশ্বাস করবে না যারা, তার মধ্যে কোনোদিন বিবেকসম্মত কোনো কাজ তার মুখ থেকে বের হবে না, তার হাত থেকে বের হবে না। বিবেকবান তারাই হবে যারা আখিরাতকে বিশ্বাস করবে, বিবেকবান তারাই হবে যারা পরকালকে বিশ্বাস করবে, ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা আমি তোকে মৃত্যু দেব, আবার তোকে জিন্দা করব, আমার সামনে তোর মুখোমুখি হতে হবে, আমার সামনে তোর হিসাবগুলো দিতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি আমার কে? আল্লাহ আমার বিচার করবেন। আমার বন্ধুগণ, তিনি যাবার জিন্দা করতে পারেন। এই এলাকায় আলু হয়, আলু হয় না? আলু হয় কিনা? আলু তো হওয়ার কথা এইদিকে একটু, কিন্তু রংপুরেও আছে পর্যাপ্ত, আবার এইদিকে জয়পুরহাট, গোবিন্দগঞ্জ এদিক দিয়ে আছে। তো আলুর সঙ্গে পরিচয় থাকলে পরে বুঝতে সহজ হবে। আলু যদি বড় হয়, বড় বড় হল্যান্ডার আলু যদি হয়, এই আলু জমিতে লাগাতে গেলে এক আলু লাগায় না, এটাকে কেটে 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 8-10 টুকরা করে জমিতে রেখে আসে, মাটির নিচে রেখে আসে। আর ছোট্ট হলে পরে যে ছোট্ট আলুগুলো দেখবেন যেগুলো খুব পিছলা আলু, ওই যে ভর্তা খায়, ওটাকে কি বলে? হ্যাঁ, শিল বিলাতি। কি সুন্দর নাম, আপনার নাম এগুলো পাইছেন কোথায়? এই যে আলুগুলো ছোট ছোট আলু, জমিতে একটা রেখে দিলেন, বড় আলু হলে কেটে কেটে রেখে দিলেন। 2 মাস 3 মাস পরে যখন ওই আলু যখন আপনি তুলতে যাবেন, যে আলু লাগানো হয়েছে সে আলু কি আছে না মাটি হয়ে গেছে? মাটি হয়ে গেছে। কিন্তু সেখান থেকে 8-10টা আলু হুবহু তৈরি করলেন যিনি, তিনি আমার কে? সে আল্লাহকে আমার মৃত্যুর পরে আমার দেহটাকে মাটির সঙ্গে মিশায়া দিয়া তিনি কি আমাকে আবার জিন্দা করতে পারেন না? পারেন কিনা? প্রথম সৃষ্টি কঠিন, দ্বিতীয় সৃষ্টি সহজ। প্রথম সৃষ্টি কঠিন, দ্বিতীয় সৃষ্টি সহজ। আল্লাহ প্রথমবার করেছেন, তিনি আবার দ্বিতীয়বার করতে পারবেন। এটা কি তার জন্য কঠিন নাকি? কঠিন না সহজ? তিনি বিচার করবেন আমার। এই বিচার দিবসকে যারা অস্বীকার করবে তারা জাহান্নামের সাকার নামক দোজখে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এই জায়গায় নাম্বার 5 হলো, ওই 4টা তো চলেই গেল। এই আয়াতের তাফসীরে মোট 8টা অপরাধ যারা করবে তাদেরকে জাহান্নাম, শুধু নয় জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকানো হবে। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে। এখানে 1 নাম্বার কি বলেন? নামাজকে যারা নষ্ট করে ফেলবে তাদেরকে আমি আল্লাহ শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো, সেলের মধ্যে ঢুকাবো। জেলখানায় কি আছে? সেলের মধ্যে ঢুকাবো। নাম্বার 2 হলো নফসের যারা দাসত্ব করবে, নফস যা চায় তাই করবে। মদ, নারী, জেনা, ব্যভিচার, আকাম, কুকাম, লুটপাট, পুকুর দখল, জমি দখল, হিংসা, মারামারি, অমকের সাথে গীবত, শেকায়াত, মিথ্যা সাক্ষী, এগুলো সব কিসের কাজ? নফসের কাজ। এই নফসের যারা দাসত্ব করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন আমি তাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। নাম্বার 3 হলো যারা জেনা করবে তাদেরকে ঢুকাবো। নাম্বার 4 হলো যারা সুদ খাবে তাদেরকে ঢুকাবো। নাম্বার 5 হলো যারা মিথ্যা সাক্ষী দেবে তাদেরকে ঢুকাবো। নাম্বার 6 হলো যে সন্তান পিতামাতার অবাধ্য তাদেরকে ঢুকাবো। কি এগুলো কি আজকের সমাজে আছে না নাই? বলেন, আছে না নাই? আচ্ছা, বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান বুঝে গায়ে বান্ধায় নাই? আচ্ছা বলুন তো, আগের যুগে দাদা দাদির সন্তানরা বেশি শিক্ষিত ছিল না, কিন্তু দাদা দাদির সময়ে কিন্তু কোনো বাপ মা এরকম করে কষ্ট পায় নাই। আজকে শিক্ষার হার বেড়েছে আর বাপ মার সেবার হার কমছে। আচ্ছা বলেন, তার একটা প্রশ্ন করব, তালাকের প্রবণতা মূর্খ সমাজে বেশি না শিক্ষিত সমাজে বেশি?
আজকের সামাজিক যে চিত্র, কি শিক্ষিত সমাজে তালাক বেশি না মূর্খ সমাজে তালাক বেশি? তাহলে যে শিক্ষা অর্জন করতে গিয়ে সংসারই থাকে না, ওর চেয়ে মূর্খ থাকাই ভালো। কি কথা বুঝেন না? শিক্ষার ত্রুটির কারণে এগুলো হচ্ছে, আজকে শিক্ষার ত্রুটির কারণে। আমার বন্ধুগণ, আল্লাহর ভয়টা থাকতে হবে। সব অবকর্ম বন্ধ হয়ে যাবে, সব আল্লাহ দেখছেন। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করে, আল্লাহ কিন্তু সব কিছু তোমার দেখতেছেন, এমন চিন্তা লালন করে আমরা চলবো। রাতের আধারে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয় নাম্বার খলিফা? 2 নম্বর খলিফা। রাতের আধারে জনগণকে দেখার জন্য তিনি বের হয়েছেন, একাকী, কোনো লোক নাই, বল নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, অথচ 40টা রাষ্ট্র তিনি চালান। আর আজকের সমাজের রাষ্ট্রপতি কোন একটা জেলায় গেলে পরে 3 দিন রাস্তা বন্ধ। আছে না নাই? ওগুলো নেতৃত্ব মানি না আমরা। প্রেসিডেন্টও চলবে, জনগণও চলবে, কোনো প্রটোকল লাগবে না, ঠিক কিনা? সাহাবীরা এগুলো শিখিয়েছেন। সাইয়েদনা আবু বকর রাতের বেলা একা একা হাঁটতেছেন, খালি পায়ে। কি পায়ে? খালি পায়ে। পাথরওয়ালা রাস্তা। আমার দেশেও কিন্তু পাথরওয়ালা রাস্তা আছে। 3 দিন না 4 দিন আগে আমার কানাইঘাট মাহফিল ছিল। কানাইঘাটের একটা চর, ইন্ডিয়ার সীমান্তবর্তী, দেখেছি শুধু পাথর আর পাথর। আমার ওই ইতিহাসটা মনে পড়লো, সাইয়েদনা আবু বকরের পাথরওয়ালা রাস্তা। উনি পাথরওয়ালা রাস্তা দিয়ে হাঁটতেছেন খালি পায়ে। ওমর ফারুক দেখে বলছেন, ভাই খালি পায়ে হাঁটেন কেন? কি খালি পায়ে হাঁটবো না? এত গভীর রাত্রিতে আমার জুতার সাথে যদি পাথরের একটা আঘাত লাগে, একটা আওয়াজ হবে, সে আওয়াজে আমার জনগণের যদি ঘুম নষ্ট হয়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ে দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলবেন না? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একা একা হাঁটতেছেন। কয় নম্বর খলিফা? বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কারা? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? সাধারণ ওমর না, এটা হচ্ছে মডেল ওমর। আল্লাহু আকবার বলেন। একটা ওমর দরকার আমার দেশে, একটা ওমর। একটা ওমর থাকলে পরে কোন আবু জেহেলের বাচ্চারা টিকতে পারবে না, ঠিক কিনা? সেই ওমর কি করবেন? বঙ্গভবনে থাকবেন, বাইতুল মুকাররমের খুতবা দিবেন। আমরা এমন একজন শাসক আমরা দেখতে চাই। আমরা হাইব্রিড নেতা দেখতে চাই না। মোষের ঠেলায় ঠোঁট আবিষ্কার করা যায় না, ওইরকম নেতার দরকার নেই আমাদের। মোষের ঠেলায় কি আবিষ্কার করা যায় না? ঠোঁট। আমরা মোষওয়ালা নেতা দেখতে চাই না, দাড়িওয়ালা নেতা দেখতে চাই আমরা। জনগণকে দেখতেছেন ওমর ফারুক রাতের আধারে একা একা চলতেছেন। দেখেন যে 2টা মহিলার কথোপকথন হচ্ছে, মা মেয়ে। উনি ওই দেওয়ালের পাশে কান লাগায় শুনতেছেন কি গল্প করে। মা বলতেছে মেয়েকে, কালকে বাজার করব কি দিয়ে, টাকা নাই। উটের যে দুধ পাই সেই দুধ বেচে টাকা দিয়ে বাজার হবে না, তুমি দুধের মধ্যে পানি দাও। মেয়ে বলতেছে, মা আমি দেব না। কেন? এখানে তো ওমরের লোকজন নাই তো। মেয়ে বলতেছে, ওমরের লোক নাই, কিন্তু আল্লাহর লোক আছে, আল্লাহর ফেরেশতা আছে। সাইয়েদনা ওমর ফারুক কেঁদে ফেললেন। কেঁদে ফেলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আহা, আমার জনগণ এত সচেতন। খুব খুশি হলেন। চলে গেছেন বাড়িতে। বউটাকে ডাক দিয়ে বলতেছে, বউ আমার ছেলে বড় হয়ে গেছে, বিয়ের দরকার। ছেলে বউ পাচ্ছি না, কোনো মহিলা পাচ্ছি না, কোন মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিয়ে দেব। আমি কিন্তু আজকে রাত্রে গিয়ে একটা মেয়ের সন্ধান পেয়েছি, ওই মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়ে যাবে। একটা সাধারণ দুধ বেচা পরিবারের মেয়েকে ওমর ফারুক তুলে নিয়ে আসলেন নিজের বউ বানায়া রাষ্ট্রপতির ঘরে। শুধুমাত্র সম্পদ দেখে, চেহারা দেখে না, তাকওয়া দেখে। যেরকম সুবহানাল্লাহ। তাদের কাছে তাকওয়ার খুব মূল্য ছিল, কিন্তু আজকে আমার দেশে তাকওয়ার কোনো মূল্য। যার কাছে তাকওয়া আছে তাকে জেলখানে আটকে রেখেছে 16 বছর। আমরা সব দেখা শেষ করেছি। আমরা তাকওয়া ভিত্তিক জীবন গড়ব, সমাজ গড়ব, রাষ্ট্র গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটা হাত উঁচু করে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। বাড়িতে মা বোন আছে না নাই? বোরকা পড়ে? বোরকা পড়ে? কি বোরকা, দেখানো না ঢাকানো?
দেখানো বোরকা না ঢাকানো বোরকা? এই ভালো করে বোরকাটা বড় কি দেখানো না ঢাকানো? ঢাকানো হলো কালো, ঢাকানো কি কালো, ঢাকানো হচ্ছে কালো বোরকা। কাল ঘোরাব, কাকের মতো দেখা যায়, ওর চামড়াও কালো, হাত পা সব ঢাকা কালো, যেন কাক আসতেছে। এটা হচ্ছে বোরকা, ঢাকানো। আর বোরকার মধ্যে যদি চুমকি লাগায়, আয়না লাগায়, মানে মানে এর উপরেও আর আয়না, কি কথা বলছেন নাই? যখন নাউজুবিল্লাহ, এগুলো তো হলো না, এগুলো পড়া যাবে না। মায়েরা যারা আসছেন, দেখানো নয় ঢাকানো বোরকা পড়তে হবে। আল্লাহ তুমি মাদের কেমন বোরকা পরার তৌফিক দিয়ে দাও। এখন আমাদের টুপির খুব দাম, বাড়ির খুব দাম, বোরকার খুব দাম। এখন এগুলো নিয়ে আর কোনো ক্লেম নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার এক বন্ধুর মতো চলি, ডিএজি হয়ে গেছেন এই 5 অগস্টের পরে। এসপি ছিলেন 18 বছর, পদোন্নতি হয় না। যেদিন এটার পদ চেঞ্জ হয়ে গেছে, ডিএজি হয়ে গেছে, ফোন দিলাম, ভাই কই? আমি তো ডিএজি হয়ে গেছি, কিন্তু আমার তো মানায় না। কেন? আমার দাড়িও সাদা, মাথার চুলও সাদা, সব সাদা, একদম সুন্নতি লিবাসের মানুষ, ডিএজি হয়ে গেছে। তো এখন এই পোশাকের, এই দাড়ির নেগেটিভিটি নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এক সময় এটাকে খুব নেগেটিভ চোখে দেখা হতো। গিরার উপরে পায়জামা পরলে সন্দেহ করত, রাজাকার বলে গালি দিত। আমরা কেউ পাকিস্তান যাই নাই, হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে। আমরা যাই না, আমরা আছি, আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য জীবন দেব। 1 ইঞ্চি মাটি কাউকে দখল করতে দেব না, দেব না, দেব না। কোন আধিপত্যবাদ এই দেশের জমিনে কোনো লুটপাট করার দুঃসাহস আনতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন।